আপনি কি কল্পনা করতে পারেন এমন এক ভবিষ্যৎ যেখানে মানুষের ঠিকানা শুধু পৃথিবীতে সীমাবদ্ধ থাকবে না? এমন এক সময় যখন আমরা রাতের আকাশে লাল একটি বিন্দুর দিকে তাকিয়ে বলবো, ওটাই আমাদের দ্বিতীয় বাড়ি। পৃথিবী আজ জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি, প্রাকৃতিক সম্পদের সংকট এবং মহাজাগতিক বিপদের মুখোমুখি। তাই বিজ্ঞানীরা ভাবছেন মানবজাতিকে টিকে থাকতে হলে একদিন হয়তো বহু গ্রহে ছড়িয়ে পড়তে হবে। আর সেই সম্ভাব্য নতুন বাড়ি হলো মঙ্গল গ্রহ। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। মঙ্গল সূর্য থেকে চতুর্থ গ্রহ এবং পৃথিবীর তুলনায় আকারে ছোট হলেও অনেক দিন থেকে আশ্চর্যজনকভাবে মিল রয়েছে। এর দিন প্রায় 24 ঘন্টা 39 মিনিট, অর্থাৎ পৃথিবীর দিনের কাছাকাছি। সেখানে ঋতু পরিবর্তন হয়, মেরু অঞ্চলে বরফ রয়েছে এবং প্রাচীন নদীর চিহ্ন পাওয়া গেছে। বিজ্ঞানীরা বিশ্বাস করেন কোটি কোটি বছর আগে মঙ্গলে প্রবাহিত পানি ছিল, হয়তো হ্রদও ছিল, কিন্তু আজকের মঙ্গল এক শীতল, শুষ্ক এবং বিপজ্জনক মরুভূমি। গড় তাপমাত্রা প্রায় -60 ডিগ্রি সেলসিয়াস এবং অনেক সময় তা -100 ডিগ্রি সেলসিয়াস নিচেও নেমে যায়। বায়ুমণ্ডল অত্যন্ত পাতলা এবং প্রায় 95% কার্বন ডাই অক্সাইডে ভরা। অক্সিজেন নেই বললেই চলে। চাপ এত কম যে সুরক্ষা ছাড়া মানুষের রক্ত ফুটতে শুরু করতে পারে। তাছাড়া মঙ্গলের নিজস্ব শক্তিশালী চৌম্বকক্ষেত্র নেই, ফলে সূর্যের ক্ষতিকর বিকিরণ সরাসরি পৃষ্ঠে আঘাত করে। তাহলে প্রশ্ন, এমন জায়গায় মানুষ কিভাবে বাঁচবে? প্রথম ধাপ হবে নিরাপদ আশ্রয় তৈরি করা। বিজ্ঞানীরা ভাবছেন বিশেষ ডোম আকৃতির আবাসন তৈরি করা হবে, যা পুরো স্বচ্ছ বা মজবুত উপাদানে তৈরি হবে এবং ভেতরে থাকবে নিয়ন্ত্রিত বায়ুচাপ, অক্সিজেন ও তাপমাত্রা। আরেকটি পরিকল্পনা হলো মাটির নিচে বা লাভা টিউবের ভেতরে বসবাস, যাতে বিকিরণ থেকে সুরক্ষা পাওয়া যায়। পানি সংগ্রহের জন্য মেরু অঞ্চলের বরফ গলানো যেতে পারে অথবা ভূগর্ভস্থ বরফ উত্তোলন করা যেতে পারে। কার্বন ডাই অক্সাইড থেকে অক্সিজেন উৎপাদনের জন্য বিশেষ যন্ত্র ব্যবহার করা যেতে পারে, যা ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে সফল হয়েছে। তুই সমঝা? হ্যাঁ। খাদ্য উৎপাদন হবে হাইড্রোপনিক্স ও অ্যারোপনিক্স পদ্ধতিতে, যেখানে মাটি ছাড়াই পুষ্টি সমৃদ্ধ পানিতে গাছ চাষ করা সম্ভব। সৌরশক্তি হবে প্রধান বিদ্যুতের উৎস, কারণ মঙ্গলে সূর্যালোক পাওয়া যায়। যদিও ধূলিঝড় বড় সমস্যা হতে পারে। মঙ্গলের ধূলিঝড় কখনো কখনো পুরো গ্রহ ঢেকে ফেলে এবং মাসের পর মাস স্থায়ী হতে পারে। তাই শক্তির বিকল্প উৎস যেমন নিউক্লিয়ার পাওয়ারও বিবেচনায় রয়েছে। দীর্ঘমেয়াদী বসবাসের ক্ষেত্রে আরেকটি বড় চ্যালেঞ্জ হলো কম মাধ্যাকর্ষণ, যা পৃথিবীর মাত্র 38%। এতে মানুষের হাড় ও পেশি দুর্বল হয়ে যেতে পারে। তাই নিয়মিত ব্যায়াম এবং কৃত্রিম মাধ্যাকর্ষণ প্রযুক্তি নিয়ে গবেষণা চলছে। পৃথিবী থেকে মঙ্গলে যেতে সময় লাগে প্রায় 6 থেকে 7 মাস। এই দীর্ঘযাত্রায় নভোচারীদের মানসিক স্বাস্থ্য বড় বিষয়। সীমিত জায়গায় দীর্ঘ সময় থাকা, পরিবার থেকে দূরে থাকা, এসব মানসিক চাপ তৈরি হতে পারে। ভবিষ্যতে যখন প্রথম মানুষ মঙ্গলে পা রাখবে, তখন তারা শুধু অভিযাত্রী নয়, হবে মানব ইতিহাসের নতুন অধ্যায় সূচনা। প্রথম কয়েক বছর হয়তো ছোট গবেষণা ঘাঁটি থাকবে, তারপর ধীরে ধীরে স্থায়ী উপনিবেশ গড়ে উঠবে। শিশু জন্মাবে, স্কুল হবে, গবেষণাগার হবে, হয়তো একদিন ছোট শহরও হবে। কিন্তু একটি বড় প্রশ্ন থেকেই যায়, আমরা কি মঙ্গলকে শুধু বাঁচার জায়গা হিসেবে ব্যবহার করব, নাকি সেখানেও প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে নতুন এক সভ্যতা গড়ব? পৃথিবীর ভুল থেকে শিক্ষা নিয়ে যদি আমরা নতুন গ্রহে যাই, তাহলে মানবজাতির ভবিষ্যৎ সত্যি উজ্জ্বল হতে পারে। মঙ্গল শুধু একটি গ্রহ নয়, এটি আমাদের সাহস, কল্পনা এবং প্রযুক্তির সীমা পরীক্ষা করার ক্ষেত্র। হয়তো আগামী শতাব্দীতে মানুষ 2 গ্রহের নাগরিক হবে, পৃথিবী ও মঙ্গল। সেই দিনটি কল্পনা করুন, যখন আকাশের দিকে তাকিয়ে আমরা বলবো, ওখানেও আমাদের ঘর আছে। আপনি কি মঙ্গলে বসবাস করতে চাইবেন?
তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুর সঙ্গে শেয়ার করুন এবং ভবিষ্যতের এমন আরও অবিশ্বাস্য মহাকাশ কাহিনী জানতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।